জমিন বলে আল্লাহ ওরে উল্টায় দেয়, ও ছবি দেখছে, ও নাচ দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে, ও সুদ খাইতেছে, ও ঘুষ খাচ্ছে, ও অবৈধ ইনকাম করছে, ও জেনা করছে, ও ব্যভিচার করছে। এই মেয়েটা নর্তকীর মতো হাঁটছে, আল্লাহ ওরে উল্টায় দেয়। আল্লাহ তাআলা ফেরেশতা বলে আল্লাহ ওরে মটকায়া দেয়। তো আল্লাহ তাআলা বলে জমিন তুমি বানাইছো? জমিন বলে না, আপনি বানাইছেন। আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা তুমি বানাইছো? ফেরেশতা বলে না, আপনি বানাইছেন। তো আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বলে শোনো, এক কুমার মাটির পাতিল যে বানায়, সেও তো মাটির পাতিল নিজের হাতে বানাইয়া ভাঙতে চায় না। 9 মাস আমি নিজের হাতে মায়ের পেটে রেখে আমি যারে বানাইছি, আমি নাক লাগাইছি, চোখ লাগাইছি, 1 দিন 2 দিন না, 9 মাস আমি যারে বানাইলাম, আমার হাতে গড়লাম, আমার হাতে সাজাইলাম, আজ তাকে আমি কেমনে ধ্বংস করে দেই, কেমনে ধ্বংস? এজন্য উল্টাচ্ছি না, এজন্য আযাব দেই না। আমি অপেক্ষা করি আমার বান্দা যদি তওবা করে, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে। আল্লাহ তাআলা বলে আমার বান্দা তুমি যদি ফিরে আসো, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আমি রাতের গুনাহ রাতেই মাফ করে দেব, দিনের গুনাহ দিনেই মাফ করে দেব। তুমি আইসো আমার কাছে, তুমি মাফ করে দেব। এজন্য আমার ভাই আল্লাহ তাআলা বলেন আমি তো এমনি মাফ করে দেই, সামান্য আযাব আর মুসিবত দেই, সেটা গুনার কারণে দেই। এজন্য গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। সুদের লেনদেন করবেন না। কেন সুদ খাবেন বাপ? কেন সুদ খাবেন? কেন সুদের লেনদেন করবেন? কেন কিস্তি নিবেন? কিস্তি আর সুদ তো বরাবর, কিস্তিও হারাম, সুদও হারাম, স্পষ্ট হারাম। আপনি শুধু এটা আমাকে উত্তর দেন, কুকুরের গোশত হালাল না হারাম? বলেন, সবাই বলেন, কে হারাম করছে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কুকুরের গোশত কেউ খায় আপনারা? তাইলে আল্লাহ যদি হারাম করে কুকুরের গোশত খান না, তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? কথা বলেন না কেন? যিনি সুদ খান তাইলে তিনি কুকুরের গোশত খান। তাইলে কারণ আপনি তো শুনেছেন আল্লাহ তাআলা হারাম করছে, তো আল্লাহই তো কুকুরের গোশত হারাম করছে। তাহলে আল্লাহর হারাম এটা মানলে আল্লাহর হারাম এটা মানবেন না কেন? কথা বলেন না কেন? যদি বলেন সম্ভব না চলা, আল্লাহর কসম সম্ভব। হালাল পন্থায় ইনকাম করে চলা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। আল্লাহর কথা মিথ্যা হয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কারো উপরে সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেয় না। অতএব আমার কথায় রাগ হবেন না, আমি একটু শক্ত বলছি, আর একটু শক্ত বলছি শুধু এই উদ্দেশ্যে, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। সুদ, ঘুষ, মিথ্যা, মদ, জুয়া, অনেক যুবক, অনেক নওজোয়ান শহরে বন্দরে গ্রামে গঞ্জেও এখন মাদকাসক্ত, মদে আসক্ত, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হাজারো রকমের নেশা। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ, নষ্ট হইও না বাপ। ইসলামের জন্য লড়বে কে বাপ? মুরব্বীরা তো চলে যাবে বাপ। 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ, জুয়া, অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনে, লড়বে কেমনে? আগামী প্রজন্ম তোমার হাতে,
নিরাপদ দিন পাবে কেমনে? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না। বেঁচে থাকার 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, আগামী 20 বছর পরে, 30 বছর পরে